কি মহারাজ? আমি মন্ত্রণাসভা থেকে পালিয়ে এসেছি। সৎ কার্য করেছেন, কিন্তু মহারাজের এমন সুমতি হলো কেন? বছর শেষ হইল, রাজকোষ শূন্য প্রায়। মন্ত্রণাসভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ বিভাগের জন্য টাকা দেওয়া করতে। কাজেই পলায়ন ছাড়া গতি নেই। এতে উপকার হবে। কার উপকার হবে? রাজ্যে সে কি কথা? রাজা মাঝে মধ্যে সরে দাঁড়ালে প্রজারা রাজত্ব করবার অবকাশ তার পায়। অর্থ কি হলো? রাজার অর্থ যখন শূন্যে এসে থাকে, প্রজা তখন নিজের অর্থ খুঁজে বের করে, তাতেই তার রক্ষা। কবি, তোমার কথাগুলো বাঁকা চিনছে। মন্ত্রণাসভা ছেড়ে এসেছি, আবার তোমার সঙ্গ ছাড়তে হবে না। না না, তার দরকার হবে না। আপনি যখন পলাতক, তখন তো আমাদেরই দলে এসে পড়েছে। তোমার দলে? হ্যাঁ মহারাজ, আমি জন্ম পলাতক। আমরা বাস্তু ছাড়ার দল, ভবের পদ্মপত্রে জল। আমরা করছি জলমন, মোদের আসা যাওয়া শূন্য হওয়া, নাইকো ফলাফল। তুমি আমাকে দলে টানতে যাও? অত দূর এগোতে পারবো না। আমাকে মন্ত্রীরা মিলে সভা ছাড়া করেছে, তাই বলে কি কবির দলে ভিড়ে শেষে? শুধু আমাকে দেখে ভয় পাবেন না, এ দলে আপনি রাজসঙ্গীও পাবেন। রাজসঙ্গী? কে বলো তো? কেন, ঋতুরাজ? ঋতুরাজ? বসন্ত? হ্যাঁ মহারাজ, তিনি চির পলাতক, আমারই মতো। পৃথ্বী তাকে সিংহাসনে বসিয়ে পৃথ্বীপতি করতে চেয়েছিল, কিন্তু তিনি... বুঝেছি, বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছে। পৃথিবীর রাজকোষ পূর্ণ করে দিয়ে তিনি পালান। কি দুঃখে? দুঃখে নয়, আনন্দে। কবি, তোমার হিয়ারি রাখো। আমার অধ্যাপকের দল তোমার হিয়ারি শুনে রাগ করে, বলে ওগুলোর কোনো অর্থ নেই। আজ বসন্ত উৎসবে কি পাড়া তৈরি করেছো সেটা বলো তো। আজ সেই পলাতকার পালা। বেশ বেশ, বুঝতে পারবো তো। বোঝাবার চেষ্টাই করিনি। তাকে ক্ষতি নেই, কিন্তু না বোঝাবার চেষ্টা করোনি তো। না মহারাজ, এতে মূলেই অর্থ নেই। বোঝা বা না বোঝার কোনো বালাই নেই, এতে কেবল সুর আছে। আচ্ছা বেশ, শুরু হোক। কিন্তু ওদিকে মন্ত্রণাসভার কাজ চলছে, আওয়াজ শুনে মন্ত্রীরা তো... হ্যাঁ মহারাজ, তারা শুদ্ধ হয়তো পলাতকার দলে যোগ দিতে পারেন। তাতে দোষ কি হয়েছে? ফাল্গুন যে পড়েছে। সর্বনাশ! এখানে এসে যদি আবার... ভয় নেই, শূন্য কোষের কথাটা স্মরণ করিয়ে দেবার ভারী মন্ত্রীদের বটে, কিন্তু শূন্য কোষের কথা ভুলিয়ে দেবার ভার তো কবিরই উপর। তাহলে ভালো কথা, তাহলে আর দেরি নয়। বলবার অত্যন্ত দরকার হয়েছে। দলবল সব প্রস্তুত তো? আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ হবে কি দিয়ে? ঋতুরাজ আসবেন, প্রস্তুত হবার জন্য আকাশে একটা ডাক পড়েছে। বলছে কি? বলছে সব দিয়ে ফেলতে হবে। নিজেকে একেবারে শূন্য করে? সর্বনাশ! না না, নিজেকে পূর্ণ করে, নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া। মানে কি হলো? যে দেওয়া সত্যি, সে দেওয়াতে ভর্তি করে। বসন্ত উৎসবে দ্বারের দ্বারায় ধরণী ধনী হয়ে উঠবে। তাহলে ধরণীর সঙ্গে ধরণী গতি ওইখানে অমিল দেখতে পাচ্ছি। আমি তো দান করতে গিয়ে প্রায় বিপদে পড়ি। অর্থ সচিবের মুখ অত্যন্ত গম্ভীর হতে থাকে। যে দান সত্য, তার দ্বারা বাইরের ধন বিনাশ পায়, অন্তরের ধন বিকাশ পেতে ও থাকে। আবার কি? এটা উপদেশের মতো শোনাচ্ছে কবি। হ্যাঁ, তাহলে আর দেরি নয়, গান শুরু হোক। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দাবি তো কম নয়। দাবি বড় হলেই দান সহজ হয়, ছোট হলেই কৃপণতা জাগায়। তা এরা সব রাজি আছে? ওদের মুখেই শুনে নিন। আমার মন্ত্রণাসভার দশা করলে কি? সব মন্ত্রী যে এখানে এসে জুটেছে। ওই দেখো, আমার অর্থ সচিব শুদ্ধ, সেও নাচতে শুরু করে দিলে। বড় লঘু হয়ে পড়ছে না তো? ওর যে থলি শূন্য হয়ে গেছে, তাই নাকে টেনেছে। ওঠা ভারী থাকলে গৌরবে নড়তে পারতেন না। আজ আমাদের অগৌরবের উৎসব। আজ গৌরব? সেও টিকল না। তাই তো ঋতুরাজ আজ রাজবেশ খসিয়ে দিয়ে বৈরাগী হয়ে বেরিয়ে চলেছে। এবার ধরণীতে তপস্যার দিন এসেছে, অর্থ সচিবদের হাতে আর কাজই থাকবে না। ওই কবি, তোমার এই পালাটা কিরকম করে তুলেছো? বরযাত্রীকে ভিড়, বর কোথায়? তোমার ঋতুরাজ কই? ওই যে
এই ধানিটাকে দেখলেন? ওই জীর্ণ বসন পরে শুকনো পাতা ছড়িয়ে বেড়াচ্ছে। তো ওতে তো নবীনের রূপও দেখলুম না গো। ও তো মূর্তিমান পুরাতন। তবে তো চিনতে পারেননি, ঠকেছে। আমাদের বিকুরাদের যে গায়ের কাপড়খানা আছে তার এক পিঠে নূতন, এক পিঠে পুরাতন। যখন উল্টে পড়ে তখন থেকে শুকনো পাতা, ঝরা ফুল। আবার যখন পাল্টে দেন তখন সকাল বেলার মল্লিকা, সন্ধ্যা বেলার মালতী, তখন ফাগুনের আম্র মঞ্জুরি, চৈত্রের কনক চাপা। উনি একই মানুষ নূতন পুরাতনের মধ্যে লুকোচুরি করে বেড়াচ্ছেন। তাহলে নবীন মূর্তিটা একবার দেখিয়ে দাও। আর দেরি কেন? ওই ওই যে এসেছেন অধিক বেশে, নূতন পুরাতনের মাঝখানকার নিত্য যাতায়াতের পথে। তোমার কলা দোকা বুঝি পথে পথে থাকে? হ্যাঁ, উনি বাস্তু ছাড়ার দলগতি। আমি অরিগানের তলপি নিয়ে বেড়াই। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো, নীল দিগন্তে। অসংখ্য ধন্যবাদ।